ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর এতগুলো পর্ব দেখার পর আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে, এতগুলো ক্যারেক্টার আসছে, শিমুল ইভা ফিরছে না কেন? ওয়েট, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। 2018 সালে যখন ব্যাচেলার পয়েন্ট শুরু হয় তখন কেউ ভাবেনি এটা এত বড় ফেনোমেনন হয়ে উঠবে। কাবিলা, হাবু, পাশা, নাবিলা, আর সেই লিস্টে সবচেয়ে মজার দুই চরিত্র শিমুল শর্মা ও পারসা ইভানা। শিমুলের নোয়াখালী টাইপের মজার স্বভাব, ইভার কিউটনেস দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিল। কিন্তু সিজন 5-এ এসে হঠাৎ করেই তারা আর ফিরল না। কেন? কি হয়েছে আসলে? আজ আমরা খুঁজে বের করব সেই রহস্য। সিজন 5 শুরু হয় 2025-এ। শিমুল শর্মা, যিনি শিমুল চরিত্রে প্রথম কয়েকটা এপিসোডে ছিলেন, কিন্তু সেপ্টেম্বর 2025-এ খবর আসে শিমুল আর থাকছেন না। শিমুল নিজেই একটা ইন্টারভিউতে বলেছেন, আমি বিরতিতে যাচ্ছি। এটা কোনো বাদ পড়া না, একটা ইমোশনাল বিষয়। কিছু সূত্র বলছে, 1, গল্পের প্রয়োজনে শিমুলের চরিত্রকে সরিয়ে নেওয়া হয়েছে। 2, কিন্তু অনেকেই মনে করেন এর পেছনে আরও গভীর কারণ আছে, হয়তো শিডিউল কনফ্লিক্ট বা টিমের সাথে কোনো মতের মিল না হওয়া। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে 2025-এর এপ্রিলে, পলি চেয়ারম্যানের অভিনেত্রীর দুঃখজনক ঘটনা, যা পুরো টিমকে ইমোশনালি প্রভাবিত করেছে। দর্শকরা বলছে, নেহাল ফিরল, কিন্তু শিমুল কই? ইভা, পারসা ইভানা, কাবিলার লাভ ইন্টারেস্ট, দর্শকদের ফেভারিট কিউট ক্যারেক্টার। সিজন 4-এ কারা দারুণ কেমিস্ট্রি দেখিয়েছে, কিন্তু সিজন 5-এ ইভা প্রায় দেখাই যায়নি। কেন? গল্পে ইভার চরিত্রকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে। কাবিলার নতুন প্লটে রোকেয়া বা অন্য ক্যারেক্টার বেশি ফোকাস পেয়েছে। কোনো অফিসিয়াল কারণ জানা যায়নি, হয়তো অভিনেত্রীর অন্য প্রজেক্ট, শিডিউল বা নির্মাতার সিদ্ধান্ত। ফ্যানদের মধ্যে গুঞ্জন, ইভা ছাড়া কাবিলার লাভ স্টোরি অসম্পূর্ণ লাগে। কিছু ফ্যান বলছে, শিমুল আর ইভা দুজনেই হয়তো একসাথে বিরতি নিচ্ছেন বা নতুন সিজনে সারপ্রাইজ রিটার্ন আসতে পারে। দর্শকরা হতাশ, রাগী, আবার আশাবাদীও। শিমুল আর ইভা ফিরবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু তারা যে ব্যাচেলার পয়েন্টের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সেটা অস্বীকার করার উপায় নেই। তোমরা কি মনে করো? কমেন্টে জানাও। শিমুল ইভা ফিরুক নাকি নতুন কাস্ট নিয়েই চলুক? ব্যাচেলার পয়েন্ট ফরএভার। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।